আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইন্টিগ্রেশনের একটা বিয়োগ। চলো আমরা দেখি ইন্টিগ্রেশনের বিয়োগটা। a 5c মাইনাস হচ্ছে b 8a, তাই না? চলো আচ্ছা, আমরা c মানে কি জানি? c মানে হচ্ছে 12 আর a মানে হচ্ছে 10। তাহলে আমরা 12 থেকে 10 ইজিলি বাদ দিতে পারি। কত হয় আমাদের? 2, তাই না? তাহলে আমরা যদি 12 থেকে 10 বাদ দিয়ে দিই আমাদের হয় কত? 2। আমরা দুইটা অ্যানসারে লিখছি। কিন্তু এইখানে খেয়াল করো, আমাদের উপরের সংখ্যাটা আছে হচ্ছে 5, নিচের সংখ্যাটা আছে 8। আমরা 5 থেকে 8 কে বাদ দিতে পারবো? পারবো না। তাই আমরা কি করব? এই যে 5, এই 5 এর সাথে হচ্ছে আমরা 16 মানে বেসটা হচ্ছে যোগ করব। আমরা যোগ করব 5 এর সাথে যদি আমরা বেসটা যোগ করি আমাদের হয় হচ্ছে 21। 21 থেকে 8 গেলে থাকে হচ্ছে আমাদের 13। আর আমরা হেক্সাডেসিমাল ভাষায় 13 মানে কি লিখতে পারি? 13 মানে হচ্ছে d লিখতে পারি। তাই আমরা হচ্ছে একবারে d বসাই দিচ্ছি। তোমরা হচ্ছে এক্সাম্পল একবারে a b c যেটাই আসুক কেন সেটাই হচ্ছে বসাবা। এরপরে খেয়াল করো, আমরা দেখো যতবার আমরা এই উপরের সংখ্যাটা ছোট থাকলে যেটার সাথে এই যে প্লাস 16 করব, তার আগের সংখ্যার সাথে হচ্ছে সরি তার বাম দিকের সংখ্যার সাথে হচ্ছে আমরা প্লাস 1 করব। ঠিক আছে? যতবার এই উপরে আমরা ছোট সংখ্যা থাকলে আমরা প্লাস 16 করব, তার বাম পাশের সংখ্যার সাথে আমরা কি করব? প্লাস 1 যোগ করব। এইবার খেয়াল করো, a মানে হচ্ছে 10 আর b মানে হচ্ছে কত? 11। তাহলে 11 আর 1 যোগ করলে হয় হচ্ছে আমাদের 12। কিন্তু আমরা 10 থেকে কি 12 বাদ দিতে পারবো? পারবো না। তাই আমরা কি করব? এই যে 16টা হচ্ছে আবার এখানে লিখছি। খেয়াল করছো? এই যে 16টা আবার এখানে লিখছি। তখন আমাদের হয়ে যায় হচ্ছে কত? 26। আমরা 26 থেকে 12 ইজিলি বাদ দিলে আমাদের থাকে হচ্ছে কত? 40। এখন দেখো এই যে 14, আমরা 14টাকে হেক্সাডেসিমাল ভাষায় কি লিখতে পারি? ই লিখতে পারি। আমরা ই লিখছি। কি বলছিলাম? যতবার উপরের সাথে 16 করব আমাদের হচ্ছে একটা করে 1 যোগ হবে। যেহেতু আমাদের সাইডে আর কোনো সংখ্যা নাই, তাই আমরা ডাইরেক্ট এখানে হচ্ছে কি করছি? 1টা বসাই দিচ্ছি। ঠিক আছে? এটাই ছিল হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল বিয়োগ।